গরমের মধ্যে তেল মশলা জাতীয় জিনিস খেতে ভালো লাগে না, আর মুখে রুচিও একটু কম থাকে। এই সময় একটু সবজি খাওয়াটা খুব প্রয়োজনীয়। তাই আজ অল্প মশলায় রুই মাছের একটা ঝোল করে দেখাবো। প্রথমেই কিছু রুই মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস, তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। সমস্ত মাছে লবণ হলুদটা খুব ভালো করে মেখে নিতে হবে। মাছটা কিন্তু অবশ্যই আগে থেকেই জল ঝরিয়ে রাখতে হবে। এরপরে নিয়ে নিয়েছি আলু, পটল আর ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে গরম হতে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। এবার প্যানের চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি অল্প তেলে রান্না করছি, আপনারা চাইলে বেশি তেলেও রান্না করতে পারেন। তারপরে মাছগুলো ভাজতে দিয়ে দেবো। মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব। তারপরে মাছটা ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি মাছটা খুব বেশি লাল করিনি, হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি 1/2 চা চামচ গোটা জিরে। জিরে একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকেই কেটে রাখা আলু আর পটলটা, আর ঝিঙেটা আমি পরে দেব। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ লবণ এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এরপরে ভালো করে নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দেব আমি আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে লো করে দেব। লো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে ঝিঙে থেকে জল ছাড়তে আরম্ভ করবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তাহলেই জলটা ছাড়বে। দেখুন আমি 2-3 মিনিট পরে উঠিয়ে দেখছি বেশ একটু জল ছেড়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ আদা এবং 1 চা চামচ জিরে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজিটার সাথে ভাজা ভাজা করে নিতে হবে। এতে মশলাটার কাঁচা গন্ধ চলে যাবে। বেশ আমি 3-4 মিনিট এভাবেই ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবং জলটাও শুকিয়ে গেলে, ঝিঙে থেকে জল ছেড়েছিল সেটা শুকিয়ে গেলে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আপনি যে পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। দেখুন আমার বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। গরম জলটা ব্যবহার করলে রান্নাটা তাড়াতাড়ি হয়। তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে মাছগুলো আমি বেশ উল্টে পাল্টে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালের জন্য। আমি এখানে কোনো প্রকার শুকনো মরিচ ব্যবহার করিনি এবং অল্প মশলায় রান্না করছি। কাঁচামরিচটা দিয়ে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট পরে দেখাচ্ছি ঝোলটাও একটু কমে এসছে আর সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি একটু সুগন্ধের জন্য 1/2 চা চামচ ভেজে রাখা জিরের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে। এই তো রেডি হয়ে গেল সবজি দিয়ে সুন্দর পাতলা রুই মাছের ঝোল হালকা তেল মশলায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।